আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন কারা পাবেন না, যারা কিনা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তারা কি আগস্ট মাসে পাবেন, তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। কেন নিশ্চয়তা নেই সেটাও আজকের এই ভিডিওতে বলবো আমি। তার সাথে সাথে কারা পাবেন না এবং কবে নাগাদ, কত তারিখ নাগাদ আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়তে পারে। কারণ এর আগে আপনারা দেখেছেন জুলাই মাসের কিন্তু 1 তারিখেই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছিল বা দেওয়া হয়েছিল 1 তারিখ থেকে। কিন্তু এই মাসে, এই আগস্ট মাসে কিন্তু এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়নি। তাহলে কবে দেওয়া হবে আর কেন এত দেরি হচ্ছে, সবই আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দেখুন, এর আগে মানে প্রথমত জুন এবং তারপরে জুলাই, এই 2 মাসের কিস্তি অনেকেই কিন্তু পেয়েছেন অন্নপূর্ণা যোজনায়। কিন্তু যারা পেয়েছেন তারা কিন্তু আগস্টে নাও পেতে পারেন, মানে তাদের সবাই নাও পেতে পারেন। কেননা আমরা দেখেছি এই অন্নপূর্ণা যোজনায় কিন্তু নিত্য নতুন নিয়ম অ্যাড হয়েছে, নতুন নতুন নিয়ম এসছে। যখন এই রাজ্য সরকার ক্ষমতায় ছিল না তখন কিন্তু বলেছিল যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। সেই অনুযায়ী জুন মাসের টাকা কিন্তু আপনারা বলতে পারেন তাড়াহুড়ো করে প্রায় অনেকেই পেয়ে গেছে, যারা যোগ্য নয় তারাও পেয়ে গেছে। এইবার বিষয়টা হলো তারপরে আরও অনেক কিছু নিয়ম চলে আসলো। কেন? কারণ দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে এমনও অনেক আছে যারা কিনা পুরুষ, সে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে, কিংবা যে যোগ্য নয়, এক কথায় অযোগ্য, সে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে। যে কারণে সরকার কিন্তু নতুন নতুন নিয়ম এনেছে। এইবার জুন মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু জুলাই মাসে পাননি, কারণ তাদের নতুন করে ভেরিফিকেশন হয়েছে, কারো কারো হয়েছে, কারো কারো হয়নি। যাদের ভেরিফিকেশন হয়েছে এবং যারা যোগ্য হয়েছেন তাদেরই টাকা ঢুকেছে, আর যাদের ভেরিফিকেশন হওয়ার পরে অযোগ্য তারা কিন্তু তাদের কিন্তু টাকা ঢোকেনি, আর যাদের ভেরিফিকেশন হয়নি তাদেরও কিন্তু টাকা ঢোকেনি। এইবার জুলাই মাসের 1 তারিখেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু টাকা অনেকেই পায়নি। কেন? ওই একই কথা, যে ভেরিফিকেশনের জন্য। যখন দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারে এত সমস্যা, মানে এত সব অযোগ্য বেনিফিশিয়ারি আছে যারা কিনা টাকা পাচ্ছে, তখন রাজ্য সরকার আরও ভালো করে, নতুন রাজ্য সরকার ভালো করে কিন্তু ভেরিফিকেশন শুরু করলো, যে নথিপত্র আছে সব যাচাই করা শুরু করলো, এবং সেখান থেকেই কিন্তু অনেক মহিলার নাম বাদ গেল। এইবার এই আগস্ট মাসে আমরা ভেবেছিলাম যে টাকা দেবে, কিন্তু না, আগস্ট মাসের 1 তারিখ চলে গেল, 2 তারিখ চলে গেল, আজকে 3 তারিখ, কোনো রকম কিন্তু আপাতত কোনো আপডেট নেই। কেন আপডেট নেই এবং কারা এই টাকা পাবেন না, কত তারিখ নাগাদ আপনারা এই টাকা পাবেন, সেটা সবই বলবো। কারা টাকা পাবেন না আমি আবার বলে দিচ্ছি। যেসব মহিলারা আশাকর্মী কিংবা আইসিডিএস কর্মী, তারা কিন্তু টাকা পাবেন না। যাদের বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী আছে, এবার দেখুন, কেউ যদি ভুল ইনফরমেশান দেয় এবং ঠিকমতো তার ভেরিফিকেশন না হয়ে থাকে, তারা হয়তো আগের মাসে পাচ্ছে, এই মাসেও পেলো, পরের মাসেও পেলো, কিন্তু তারপরে এক সময় না এক সময় ভেরিফিকেশন হওয়ার পরে সেটা বন্ধ হবে। তাহলে যার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, কেউ পেনশনভোগী আছে, মানে সেই মহিলা, সেই বেনিফিশিয়ারি যদি পেনশনভোগী নাও হয়, সেও যদি চাকরি নাও করে, তার বাড়িতে, তার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে, যদি ফ্যামিলির কেউ পেনশন পায়, তাহলে সে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। ঠিক আছে? তাহলে আশাকর্মী, আইসিডিএস কর্মী, বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী বা বেসরকারি ক্ষেত্রে যার একটা মান্থলি স্যালারি রয়েছে, কিংবা যারা পেনশন পাচ্ছে, আবার তার সাথে সাথে 3টে পাকা ঘর থাকলেও কিন্তু সে টাকা পাবে না। এবার অনেকেই, আবারও বলছি, ভুল ইনফরমেশান দিয়ে অনেকেই কিন্তু টাকা পাচ্ছে। আপনি দেখছেন আপনার আশেপাশের অনেকেরই পাকা ঘর রয়েছে, কিন্তু তারা টাকা পেয়েছে, কারণ তারা কিন্তু ভুল ইনফরমেশান দিয়েছে। এবার যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু তাদের বাদ চলে যাবে, তারা আর টাকা পাবে না। ঠিক আছে? আচ্ছা, এইবার সবথেকে বড় যেটা প্রশ্ন, যে টাকা তাহলে কবে ছাড়া হবে। আর একটা বিষয়, স্টেটাস কীভাবে আমরা চেক করব। নিজেরা তো স্টেটাস কোনোভাবেই চেক করা যাচ্ছে না, কারণ স্টেটাস চেক করতে গেলে আমরা আগে যে ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট অর্থাৎ socialregistry.gov.in, সেখানে কিন্তু এখন আর আপনি অ্যাজ এ সিটিজেন লগ ইন করতে পারবেন না। সেখানে একমাত্র যারা ডিপার্টমেন্টাল আছে, মানে অফিসার আছে, সরকারি কর্মচারী আছে, তারাই কিন্তু লগ ইন করতে পারবে। তাহলে আপনাকে যদি স্টেটাস চেক করতে হয়, আপনাকে যেতে হবে কিন্তু আপনাকে বিডিও অফিসে। ঠিক আছে? আচ্ছা,
এইবার বিডিও অফিসে গিয়ে আপনাকে দেখতে হবে স্ট্যাটাস চেক করে যে আপনার ওইটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিভার্ট করে দেওয়া হয়েছে। যদি রিভার্ট করে দেওয়া হয় আপনাকে আবার যেতে হবে পঞ্চায়েত অফিসে, এবং পঞ্চায়েতে গিয়ে আপনাকে যদি কোনো নথিপত্র ভুল থাকে বা কোনো ডকুমেন্টস দিতে হয় নতুন করে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তারপর আবার তারা পাঠাবে অ্যাপ্রুভের জন্য, তারপরেই আপনি টাকা পাবেন। আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু এই আগস্ট মাসে এখনও আপনি টাকা পাচ্ছেন না। কেন টাকা পাচ্ছেন না এবং কত তারিখ নাগাদ টাকা পেতে পারেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছেন যে ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার তারিখ মানে 30/8/2026, এই আগস্ট মাসের 30 তারিখের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে বলেছে। একদম পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, লিস্ট বের করে দেবে নামের, যে কারা কারা টাকা পাবে কারা পাবে না। তারপরে কিন্তু সবাই মাসে মাসে টাকা পেতে থাকবে। তাহলে এবার 30 তারিখের মধ্যে বলেছে, হয়তো 1 সপ্তাহের মধ্যে হতে পারে, 2 সপ্তাহের মধ্যে হতে পারে। যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, একদম লিস্ট বেরিয়ে যাবে ঠিক মতো, যাতে একটাও অযোগ্য কেউ টাকা না পায়। এই হচ্ছে মেন বিষয়, অযোগ্য কেউ যেন টাকা না পায়, সব যোগ্যরা যেন টাকাটা পায়। তার জন্য এরকমভাবে ভেরিফিকেশন করা হচ্ছে, যাচাই করা হচ্ছে, এবং একটু সময় লাগছে। আপনারা ধৈর্য ধরুন, আগস্ট মাসের টাকাও আপনারা পেয়ে যাবেন। আশা করি এই প্রথম সপ্তাহে, মানে আজকে হচ্ছে 3 তারিখ, ঠিক আছে, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমরা জানি বুধবার করে টাকা ছাড়া হয়। 5 তারিখে পাওয়ার সম্ভাবনা বেশি, তা নাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে দেখবেন, আশা করা যাচ্ছে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল আপডেট। নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।